হ্যালো ভাই বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমরা যে জায়গাটিতে যাচ্ছি সেটি মূলত আমরা বাউসি আছি, বয়ালিবাজার বাউসি, সেটি দিরাইতানা অথবা নবীগঞ্জ থানার মধ্যে পড়ছে। তো ওই জায়গা থেকে আমরা যাচ্ছি বানিয়াচং উপজেলার একটি জঙ্গল দেখতে, আমরা 3-4 ভাই। তো চলুন সেই জঙ্গলটি দেখার জন্যই আমরা বন্ধু ধরতে পারবো না তোমায়, পাতালে যাইও না রে বন্ধু, ছুঁইতে পারবো না তোমায়, আসমানে যাইও না রে বন্ধু ধরতে। সেই জঙ্গলটির নাম আসলে লক্ষ্মীবাহর জলা বন। এটা এমনিতে স্থানীয়রা সেটিকে খয়রাতির জল জঙ্গল বলেই ডেকে থাকে। তো স্থান হচ্ছে এটা 2 নং বানিয়াচং উত্তর পশ্চিম ইউনিয়নে সেটি অবস্থিত। যাওয়ার রাস্তা যদি হবিগঞ্জ থেকে আসা হয় তাহলে হবিগঞ্জ থেকে 12 মাইল দূরবর্তী বানিয়াচং উপজেলা সদরের আদর্শ বাজার থেকে নৌকাঘাট আসে 5 কিলোমিটার আরও উত্তরে হাওড়ার মাঝে আসলে সেই জঙ্গলটি। বর্ষাকালে নৌকা স্রোত এবং মোটর সাইকেল, আপনার ট্রলি, হালকা যানবাহন ও পায়ে হেঁটে যেতে পারবেন ওই জায়গায়। হবিগঞ্জের বানিয়াচং উপজেলা লক্ষ্মীবাহর সোয়াম ফরেস্ট হতে পারে আকর্ষণীয় একটি পর্যটন স্পট যদি আপনারা যেতে চান। তো বানিয়াচং উপজেলার প্রান্ত সীমানায় খয়রতী নদীর দক্ষিণ দিকে বিরাট হাওরের মধ্যে অবস্থিত এই জলাবন নিকট খয়রতীর জঙ্গল নামে পরিচিত। কখন এই জঙ্গলের সৃষ্টি হয় তা প্রবীণরাও বলতে পারে না। এখানে প্রকৃতির এই বৈচিত্র্য রূপ সত্যি বিস্ময়কর। বর্ষাকালে চারদিকে হাওরের পানি আর জঙ্গলের যেই অসংখ্য গাছপালা, সবুজ অরণ্য পরিবেশকের এক নান্দনিক রূপ দিয়েছে। হাওরের দূর থেকে জঙ্গলটিকে দেখতে মনে হবে যেন পাখির উপর বাঁচছে। আসলে মূলত হিজল, করস, বরুণ, কাকুড়া, বৌল্লা, কাঁকড়া, সাইল্লা, নল ইত্যাদি অসংখ্য গাছে পরিপূর্ণ এই জলাবন। বলতে গেলে প্রতিদিন অনাবৃষ্টি ছিল। আসলে ইদানিং সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার যে রাতারগুল নামক সোয়াম ফরেস্ট বা জলাবন সম্পর্কে পত্রপত্রিকার সংবাদ প্রকাশিত হলো। বানিয়াচং লক্ষ্মীবাহর জলাবনের সাথে সামঞ্জস্য খুঁজে পাওয়া যায়। রাতারগুল সোয়াম ফরেস্টকে কেউ কেউ দেশের একমাত্র সোয়াম ফরেস্ট হিসেবে উল্লেখ করলেও ওয়াকিবহাল মহলের যে মতে যে বানিয়াচং গাছপালা পানিতে নিমজ্জিত থাকে। বনের ভিতরে কয়েকটি খাল ও বিল রয়েছে, এগুলো স্বচ্ছ পানিতে জঙ্গলের প্রতিচ্ছবি দেখা যায়। আসলে শরৎকালে পানি শুকিয়ে গেলে বনের ভিতরে থাকে অনেকগুলো বিলে পানি জমে থাকে। বিলগুলোতে প্রচুর মাছ পাওয়া যায়। রয়েছে বিভিন্ন প্রজাতির পাখি, সরীসৃপ, স্তন্যপায়ী জীবজন্তু। এগুলোর মধ্যে রয়েছে মেছু বাঘ, শিয়াল, গুই সাপ, কেউটে, লাড্ডুকা, দারাইন সাপ আছে, বিষধর সাপ আছে। বর্তমানে বিভিন্ন জাতের বক এবং পানকৌড়ি বালি হাঁস দেখা গেলেও শীতকালে যাকে যাকে অতিথি পাখির কলকাকলিতে মুখরিত হয় নির্জন এই জলাবন। আসলে এছাড়াও বনটিতে দেশীয় অতিথি পাখির অভয়ারণ্য ঘোষণা করা হয়েছে। কেউ পাখি শিকার করলে 5,000 টাকা জরিমানা আদায় করা সহ শিকারীকে পুলিশের নিকট দেওয়ারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে আসলে সেই বন বিভাগের পক্ষ থেকে। তো এই যে দেখতে পারতেছেন আমরা উপভোগ করছি জঙ্গলটিতে ঘুরে আর পর খুবই ভালো লাগছে। আসলে জঙ্গলের ভিতরে খুবই সুন্দর জায়গাটি দেখতে। আপনারা দেখতে হলো যদি চান তাহলে সেখানে আসতে পারেন। জঙ্গলটি আসলে সুন্দর, খুব মনোমুগ্ধকর। আমি কিছু ছবি তুলেছি, আমরা কিছু গান করেছি ওই জঙ্গলের ভিতর। কিছু খাদ্য নিয়েছিলাম, সেই খাদ্য সম্পর্কে সেই জঙ্গলে খুবই ভালো লাগছে। জঙ্গলের ভিতর যে গাছগুলো দেখলে আপনার মন ভরে যাবে। খুব সুন্দর সুন্দর গাছ আছে এবং অনেক প্রজাতির পাখি, মহিষও দেখেছি আমরা এই জঙ্গলে। প্রচুর মহিষগুলো চড়ানোর জন্য নিয়ে আসছিলো ওইখানে। তো আমরা দেখছি। তো আপনারা যদি দেখতে চান আসতে পারেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো লেটস